Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি একটা রিকোয়েস্টেড ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। এই ডিজাইনটা চাইলে আপনারা অন্য কালার দিয়েও ভরাট করতে পারেন। বেসিক্যালি ব্ল্যাক কালারের উল দিয়ে ভরাট করা যায় এমন একটা ফুলের ডিজাইনের রিকোয়েস্ট ছিল। তো আমি ফার্স্টে এখানটায় ব্লু কালারের উল নিয়ে প্রথমে এইভাবে একটা ক্রস তৈরি করে নিচ্ছি। আসন থেকে মোটামুটি দু সাইডের হাফ ইঞ্চের বেশি জায়গা ছাড়ার পর 1 ইঞ্চ মতো জায়গা ছেড়ে এইভাবে স্টিচ করবেন। তারপর এখানটায় একটা লাইন করেছি, তারপর এখন আমি 3টে 4-এর একটা লাইন করছি। এক্ষেত্রে আমি সেন্টারের অংশটা আগে তৈরি করছি। এরপর আমি এর উপরের অংশে আরেকটা 4 তুলব, তার সাথে সাথেই আমাদের সেন্টারের অংশটি তৈরি হয়ে যাবে। ফ্রেন্ডস, বেসিক্যালি এটা গালিচার ডিজাইন। আপনারা চাইলে এটা আসনেও তৈরি করতে পারেন, তবে সেক্ষেত্রে কালার চেঞ্জ করে দেবেন। কারো যদি কালার গাইড লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে ইনফর্ম করবেন, আমি আপনাদের জানিয়ে দেব। তো এক্ষেত্রে কর্নার থেকে আবার আমি 6টা ঘর কাউন্ট করে তারপর এইভাবে 4 তুললাম। তো এই ক্ষেত্রে আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখতে পারেন, বা মাঝখানে 2টো 4 তোলার মতো জায়গা ছেড়ে তারপর 3টে 4-এর এইভাবে একটা লাইন করবেন। তারপর এখানটায় আমি 5টা 4-এর একটা লাইন করে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন আমার 5টা 4-এর হাফ অংশ তৈরি করা হয়ে গেছে। তো এখন আমি এটা পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। এরপর আমি এর উপরের অংশে এইভাবে প্রথমে 2টো 4 তুলে একটা ঘর ফাঁকা দেব, বা একটা 4 তোলার মতো জায়গা ফাঁকা দিয়ে আবার 2টো 4 তুলে নেব। এক্ষেত্রে টোটাল আমার 4টে 4 উঠবে 5টা 4-এর জায়গায়। মাঝখানে ফাঁকা অংশ দেবেন, সেখানে কিন্তু আলাদা কালার যাবে, চাইলে ভরাটও করে দিতে পারেন। তো এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আবার সেমভাবে আরেকটা লাইন তৈরি করে নিচ্ছি। ফ্রেন্ডস, এখন আমি 3টে 4-এর একটা লাইন করছি, যেটা কিনা ঠিক এর ওপরের অংশেই তৈরি হবে এবং দু সাইড থেকে একটা একটা করে ঘর ফাঁকা যাবে। এরপর এর উপরে একটা 4 তুলে নিচ্ছি এবং এর সাথে সাথে পাপড়িটি কমপ্লিট হয়ে গেল। সেমভাবে পাশে আরেকটা পাপড়ি তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে আরও 3টে পাপড়ি তৈরি হবে। তো কর্নার থেকে স্টার্ট করার জন্য এখানে আবার আমি সেই 6টা 4 কাউন্ট করে তারপর 4 তুললাম, বা আবার যেই প্রসেসটা দেখিয়ে দিয়েছিলাম সেটাও করতে পারেন। মাঝখানে 2টো ঘর বা 2টো 4 তোলার জায়গা ছেড়ে তারপর 3টে 4-এর একটা লাইন করবেন। তো ঠিক আগের প্রসেস মেনটেন করেই এখানটায় আবার আমি 4 তুলছি এবং এই পাপড়িটিও তৈরি করে নেব। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন সবগুলো পাপড়ি তৈরি করা হয়ে গেল। এর পরবর্তীতে আমি এর সাইডের অংশটি তৈরি করছি। তার জন্য 2টো পাপড়ির মাঝের অংশে এইভাবে 2টো 4 তুললাম। তারপর এখানটায় 4টে 4-এর একটা বক্স তৈরি করে নিচ্ছি। তো এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন ঠিক কোন পজিশনে তৈরি হচ্ছে। এক্ষেত্রে 4টে 4-ই তুলবেন, তাহলে মাঝখানের অংশটা ভরাট হয়ে যাবে এবং সেম কালার দিয়েই তৈরি করবেন। যদি আপনারা ব্ল্যাক কালারের উল দিয়ে ভরাট করেন তো, আদারওয়াইজ আপনারা অন্য কালার ইউজ করতে পারেন। তো এখানে 4টে 4 তোলার পর এর কর্নার বরাবর এখন আমি অ্যাশ কালার বা গ্রে কালার দিয়ে 4 তুলছি। যেহেতু ব্ল্যাক কালার দিয়ে আসনটা কমপ্লিট করব, তাই আমি এটা ইউজ করছি। তো এই জায়গায় এখন আমি এভাবে একটা 4 তুললাম। এরপর সেমভাবে কোনাকুনি দিক বরাবর আরও 2টো 4, মানে টোটাল এখানটায় 3টে 4 তুলে নেব। তো 3টে 4 তুললে লাস্ট যেই পাপড়ির 4টা আছে তার সাথে কিন্তু স্কোয়ার শেপ মেনটেন করে সেম লাইন বরাবর থাকে। তো এখন আমি এখানটায় তাই 5টা 4 তুলে নিচ্ছি সেন্টারের 4টা ধরেই। আবার বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এরকম যদি আরও আপনাদের ডিজাইনের ডিমান্ড থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি তৈরি করার জন্য চেষ্টা করব।
তো এখানটায় এখন আমি 4টে 4 তুলে নেব লম্বালম্বি দিক বরাবর, কেননা সেন্টারের একটা 4 অলরেডি তোলা আছে, তাই সেকেন্ড টাইম সেটা তুলতে হবে না। তো এখানটায় এখন তাই আমি 4টে 4 তুলে নিচ্ছি। একটা কর্নার দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল। এর পরবর্তীতে সেমভাবে প্রত্যেকটা কর্নার তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ফুলটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট মাঝখানে এরকম একটা লেয়ারের আমি ব্ল্যাক কালারের উলের লাইন করব। মানে দুটো ফুলের মাঝখানে এইরকম একটা লাইন থাকবে যেখানে কিনা আমাদের ব্ল্যাক কালারের উল যাবে, এবং মাঝখানে তো অবশ্যই ব্ল্যাক কালার দিয়েই ভরাট হবে, কারণ এটা আমার সেরকমই রিকোয়েস্টেড ছিল। তো এখন আমি জাস্ট কিছুটা অংশ এভাবে দেখিয়ে দিচ্ছি যে লাইনটা কি করে তৈরি করতে হবে, এরপর বাকিটা পুরো ভরাট করে নেব। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না।